নামটা দেওয়ার ব্যাপারে গুরু মহারাজ যে কতজনের কাছে শুনেছেন, কত মহারাজের কাছে শুনেছেন, কিন্তু গুরু মহারাজ বলছেন নিতাই থাকতে হবে। জানিয়েছেন আমি তোমার সন্ন্যাস দীক্ষা দেব এই রামনবমীতে। আমি তো অবাক হয়ে গেছি যে এই কি হলো, কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো গুরু মহারাজ, আমি কি বলবো, তুমি কি চাও? তা আমি বলছি আমার তো কোনো চাওয়া নেই, সব তো আপনার চরণে আমি সমর্পণ করেছি, তা আমার তো কিছু চাওয়া নেই। বলে আমার চাওয়া আছে, আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দেব রামনবমীতে, তুমি প্রস্তুতি নিয়ে আসবে। তা আমি বললাম ঠিক আছে গুরু মহারাজ। তা গুরু মহারাজ আমাকে বললেন তোমার কি অভিলাষ আছে মনের? তা আমি বলছি আমার অভিলাষ তো আমি সবকিছু আপনাকে দিয়েছি, আমার আর কোনো অভিলাষ নেই, আপনি যা বলেন তাই হবে। তখন গুরু মহারাজ বললেন ঠিক আছে নারুগোপালকে ডাকো। আমি ঠিক আছে, ওর সাথে কথা বললাম। বললেন যে নারুগোপাল প্রভুকে বলে দিলেন যে এর সন্ন্যাস নেওয়ার জন্যে যা যা আনুষঙ্গিক কার্যক্রম আছে তুমি এটা দেখো। তখন ঠিক আছে গুরু মহারাজ। তখন আমাকে নিয়ে গেলেন গুরুকুলে। আমাদের প্রীতিবর্ধন মহারাজ আছেন, ওনার কাছে নেই, উনি গুরুকুলের মহারাজ। উনি আমাকে বললেন ঠিক আছে, যেহেতু গুরু মহারাজ আমার কাছে পাঠিয়েছেন আমি সব ব্যবস্থা করব। তা উনি এমনভাবে সুন্দরভাবে সব ব্যবস্থা করলেন, উনি নিজে যে গঙ্গার ঘাটে কোথায় আমি আমার মস্তক মুন্ডন হবে, এবং উনি বললেন মস্তক মুন্ডন হবে নাপিত দিয়ে, এই ব্রহ্মচারী দিয়ে হবে না। কিন্তু গুরু মহারাজ আমাকে একদিন বলেছিলেন মস্তক মুন্ডন করতে হয় নাপিত দিয়ে, এবং নাপিতকে পূজা করতে হয়, নাপিতকে সম্মান করতে হবে। তারপরে আমাদের ছিল গৌরব স্বামী গুরু মহারাজ বলছেন চন্দ্র কাকে কাকে নিষেধ করাবা? তা আমি না গুরু মহারাজ হয়ে গেছে, অলরেডি অলরেডি সিলেক্ট হয়ে গেছে একজন নাপিতকে দিয়েই আমরা করাবো। নাপিতকে কিন্তু ভালো একটা ডোনেশন দিতে হয়, কাপড় দিতে হয়। কেউ অনেকে ফাঁকি দেয়, আমার মহারাজ বলছেন তুমি ফাঁকি দেবে না। আমি না না সব ঠিক আছে। তখন আম, ওই প্রীতিবর্ধন মহারাজ যে কোথায় স্নান করব, কোথায় বসবো, সব উনি রেডি করেন, এবং গুরুকুলের একজন পণ্ডিতকে আমাদের চৈতন্য কি আছে, ওনাকে আমাকে পাঠিয়ে দিলেন। এবং সেখানে যে মস্তক মুন্ডন, এই মস্তক মুন্ডন অনুষ্ঠানে এত ভক্ত ছিল, নামহট্টের মনে হয় 15-20 জন ছিল, নামহট্টের ব্রহ্মচারীরা। আর তোর বাংলাদেশ থেকে এত ব্রহ্মচারী এসেছে, গৃহস্থরা এসেছে, তা প্রায় 250 ভক্ত হয়ে গেছে। এখন মহারাজ বলছিলেন আবার সাগর মহারাজ দেখে চলে গেছেন ওখানে, যে রাশিয়ান মহারাজ সাগর মহারাজ, উনি যে আমাকে তিলক দিয়ে দিচ্ছেন, বিভিন্ন রকম কাছে করছেন। তারপরে আমাকে বলছেন এই গুরুকুলের টিচার যে আপনার যে অনুষ্ঠানটা হলো এখানে, এই অনুষ্ঠান আমি আমি তো প্রায়ই করি সন্ন্যাসীদের, এত সুন্দর অনুষ্ঠান, এত ভক্ত উপস্থিতি কোনোদিন আমি দেখিনি। অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছে, এবং আমার মনে হচ্ছে মানে উনি বলছিলেন যে স্বয়ং মা গঙ্গা চলে আসছে আপনাকে আশীর্বাদ করার জন্য। আর এত সুন্দর প্রসাদ, আমি কিছুই জানি না, এত সুন্দর প্রসাদ করেছে, সবাই প্রসাদ পেয়ে এত আনন্দিত হয়েছে, আর নিত্য কীর্তন অনেক কিছু হয়েছে। আর এতে সবাই বলছে যে এত সুন্দর অনুষ্ঠান গুরু মহারাজের কৃপায়। গুরু মহারাজ বলছেন আমি শুনলাম ওখানে খুব ধুমধামে অনুষ্ঠান হয়েছে গঙ্গার ঘাটে। আমি সবকিছু গুরু মহারাজ আপনার কৃপায় হয়েছে। বলে হ্যাঁ, গুরু মহারাজ খুব খুশি। পরে আহ প্রীতিবন্ধন মহারাজ এখানে সব ব্যবস্থা করেছেন, সবকিছু। গুরু মহারাজ বলছেন যে আমি খুব খুশি হয়েছি, সব অ্যারেঞ্জমেন্টে সুন্দর হয়েছে। এবং নামটা দেওয়ার ব্যাপারে গুরু মহারাজ যে কতজনের কাছে শুনেছেন, কত মহারাজের কাছে শুনেছেন, কিন্তু গুরু মহারাজ বলছেন নিতাই থাকতে হবে, নিতাই ছাড়া হবে না। এই জন্য গুরু মহারাজ ইচ্ছায় আমাকে বলছিলেন তুমি কি চাও? তাই আমি বলছি আপনার ইচ্ছা আমার ইচ্ছা, আমার কোনো চাওয়া পাওয়া নেই গুরু মহারাজ। গুরু মহারাজ কৃপা করে এই নাম দিয়েছেন ভক্তিময় নিতাই স্বামী। আমি খুব খুশি, হয়তো আপনারা সবাই খুশি শুনে খুশি হয়েছেন। তা গুরু মহারাজের কৃপায় আমি আছি, কারণ